চিন্তার দিক থেকে, মানসিক দিক থেকে বাঙালিদের যারা আধিপত্য এখানে বিস্তার করেছে আর কাউকে এখানে থাকতে দিবে না, তাদের মধ্যেও যেন এই চিন্তাটা চলে আসে যে সবাইকে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে যে দেশটা সমৃদ্ধ হবে, সেটা আরো সুন্দর একটা দেশ হবে, সেই দেশটা আরো বেশি এগোতে পারবে। কিছু জাতিকে একেবারে ধ্বংস করে তাদেরকে তাদের উপর স্টিম রোলার চাপিয়ে দিয়ে একটা জাতি, একটা দেশ বেড়ে উঠতে পারবে না। আমরা এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আদিবাসীদের উপর আমরা বিভিন্ন সময়, আমার আগের বক্তা শাহিনা বলেছে, এখানে সঞ্জীব যেটা আলোচনা করেছে, শাহিন স্পষ্ট বলেছে যে বঙ্গের উপর যে ইদানিং যেটা হয়েছে, এটা সব জায়গায় হচ্ছে। বঙ্গের উপর হয়তো যেটা হয়েছে সেটা কিছু তথ্য পত্রপত্রিকায় আসছে, কিন্তু বাংলাদেশের ছড়ানো ছিটানো বহু আদিবাসীদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, আমাদের অনেকের মানসিকতা এখনো যে আমরা নিজের জায়গাটাই খালি চিন্তা করি আর আমাদের সাথে যারা আছে তাদের সাথে আমরা চিন্তা করি না। তো আমি এই আহ্বান, এই আকাঙ্ক্ষা রেখে আমি বক্তব্য শেষ করছি। শেষের আগে কি বলতে চাই, সঞ্জীব যখন বলছে যে সে চাচ্ছে দয়া, আমার খুব কষ্ট লাগে। একটা দেশের নাগরিক তার অধিকার সে শক্তভাবে বলবে, এত বছর, এত দশক চেয়ে চেয়ে যখন হচ্ছে না, সে বলতে বাধ্য হচ্ছে দয়াটা করেন, সেটাও তো করবে না। যারা চায় না তারা দয়াও করবে না। অতএব আমাদের সকলকে এখানে যারাই আছি, আমাদেরকে শক্তভাবে, স্পষ্টভাবে, জোর গলায় আমাদের অধিকার, আদিবাসীদের অধিকার, সকল আদিবাসীদের অধিকার, আমাদেরকে এটা স্থাপন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে আমরা কর্মসূচি করব, আওয়াজ তুলব, দাবি তুলব, আদায় করেই ছাড়বো। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, যতক্ষণ না পর্যন্ত আদায় না হয় আমরা আপনাদের সাথে থাকবো। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত অতিথি খুশি কবির আপাকে ওনার বক্তব্য রাখবার জন্যে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আদিবাসীদের পরীক্ষিত বন্ধু এবং দীর্ঘ সময় ধরে আদিবাসীদের অধিকার এবং বঞ্চনার যে ইতিহাস সেটি পাশে থাকার আমাদের বন্ধু এবং আদিবাসীদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব